থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস। নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আমি নতুন যারা ইউটিউব চ্যানেল এসে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দাও। পাশে বেলগুলো প্রেস করে দাও। যেটা আমি সবসময় বলি, পাশে বেলগুলো প্রেস করে দাও। নিউ আপডেট, নিউ ব্লগ, নিউ সিজন, চলো। শোনা গেছে অফিসিয়ালি ইস্ট বেঙ্গল এফসি থেকে ট্রান্সফার আপডেট পাওয়া গেছে। মোহাম্মদ এফসি ট্রান্সফার আপডেট পাওয়া গেছে। এফসি গোয়ার ট্রান্সফার আপডেট গেছে। এফসি ভার্সেস মোহাম্মদের সব হতে পারে, এটাও আমি বলার আছে। আর ছানতে কবে কলকাতা আসবে এটাও বলা যাচ্ছে। আমি ছানতে ব্যাপার বেশি আপডেট দিচ্ছি, কারণ ছানতে আমার একটা প্লেয়ার যে মোহনবাগানকে বাঁচিয়ে রাখতে পারবে 3টে সিজনের জন্য। ছানতে এই ব্যাপারে আপডেট দিই। সো আমি ইস্টবেঙ্গলের ব্যাপারে সবকিছু আপডেট তো আপনাকে আগে দিয়ে দিচ্ছি। ইস্টবেঙ্গল করার প্লেয়ার সাইন করে ফেলেছে, কবে সাইন করাবে এটা শুরু করে দিই। যে অফিসিয়ালি মোহনবাগান সুপার জায়ান্ট যে আপডেটটা পাবো, যে ভিডিও শুরু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেন। যারা নতুন ইউটিউব চ্যানেল এসছে লাইক করে সাবস্ক্রাইব পাশে প্রেস করে দেবে। ভিডিও শোনাই যাক। সবার প্রথমে যে মোহনবাগান আপডেট দিই, মোহনবাগান সুপার জায়ান্ট যে হিট্টি তিওয়ারিকে যে বলেছিল মোহনবাগান দলে নিয়ে আসবে, হিট্টি তিওয়ারি লং টাইম এক্সটেনশন করে নিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। এই লং টাইম মানে তুমি একটা টাইমে যখন ধরে রাখতে পারো, সেই লং টাইম এক্সটেনশন করতে হচ্ছে মোহনবাগান সুপার। এত লোভী প্রস্তাব পাঠিয়েছে, যেই প্রস্তাবে আমার এই হিট্টিক তিওয়ারিকে দলে ফেরাতে মরিয়া বাগান ম্যানেজমেন্ট। যদি কোনো অঘটন না ঘটে, তাহলে হিট্টিক তিওয়ারি বেকআপ হিসাবে বিশাল কাজের জায়গায় নিতে পারে। কারণ কেন বলছি, বিশাল কাই মোহনবাগানকে এত সাপ্লাই দিয়ে গেছে প্রতিটা সিজনে, প্রতিটা ম্যাচে, তাই ওকে ফেরত জানানো উচিত। বস, আই লাভ ইউ ভাই, বিশাল ভাইয়া, আই লাভ ইউ, অল দ্য বেস্ট। নেক্সট সিজন আরো কাম ব্যাক করো। নিয়ে তারপরে যদি বলছি মোহনবাগানে এত স্টপার হয়ে গেল কি করে ভাই? এত স্টপার, এত প্লেয়ার কি করে, এত ডিফেন্ডার কি করে মোহনবাগানে এলো, সেই ভিডিওটা শুরু করি। সে বলার আছে যে, দেখো, তোমার রাইট ব্যাগে 3টে প্লেয়ারকে তুমি পাচ্ছ। আমি তোমাকে বলি, ভালো করে মন দিয়ে শুনে দেখো, তুমি রাইট ব্যাগে 3টে প্লেয়ারকে অবশ্যই পাচ্ছ। যেরকম হচ্ছে রাজ ভাস্কর, নিয়েল কাস্তানা, আরেকটা প্লেয়ার হচ্ছে তোমার আশিস রায়। তুমি লেফট ব্যাগে পাচ্ছ সুভাশিস বোস, অভিষেক টিচাম, রবীন্দ্রনাথ মান্ডিকে। দেখো, তুমি 3-3-6টা বেকআপ পেয়ে যাচ্ছ, মানে দুজন দুজনকে বেকআপ পেয়ে যাচ্ছে এদিকে। তুমি দেখতে পাচ্ছ লেফট ব্যাক রাইট ব্যাক বেকআপ হয়ে গেল। বিশালের ব্যাকআপটা কে নেবে? তাই হিটির তেওয়ারিকে লক্ষ্য করতে হবে, না পিএনসকে চান্স দিতে হবে। জাইতে কোনো ফর্ম নেই, জাইতে যেমন ম্যাচ দেখেছি আমি, সেতে কোনো ফর্ম নেই। আর তারপরে যে হচ্ছে আমার স্টপার লাইনে কে আছে, তাই তো ডিফেন্সে কে আছে। সেন্টার ব্যাগে আমি দুটো প্লেয়ারকে পাবো, রাহুল বেকে, মেহতাব সিংকে। যদি রাহুল বেকে মেহতাব সিংকে পাবো, দুটো অপশন পেয়ে গেলাম। ডিফেন্সের ভিতরে অনেক পাবো, দীপেন্দু বিশ্বাসকে আমি অ্যালবার্টোকে অবশ্যই, কারণ দীপেন্দু অ্যালবার্টো ভালো ফর্মে, ওকে পাবো। ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে ডিফেন্সিভ সেন্টার মিডফিল্ড কাকে পাবো? ঠিক আছে, চারখানা প্লেয়ারকে পাবো। তো ডিফেন্সিভ মিডফিল্ড প্রথম পাবো আমি তন্ময়কে, আপুইয়াকে, টাংরিকে, অভিষেক সূর্যবংশীকে। সেন্ট্রাল মিডে পাবো 4টে প্লেয়ারকে। ভালো করে শুনে নাও কাকে পাবো। সেন্ট্রাল মিড থেকে পাবো আমি সন্দীপ মল্লিককে, তন্ময়কে, আরুদ থাপাকে, মিগুয়েল ফিরেরা, সামি জেরকোভিচ। 5টা প্লেয়ারকে আমি অপশানে পাবো। মানে প্রচুর অপশান মোহামেডান এখন হয়ে গেছে আগের সিজনের থেকে এই সিজনে। আমি রাইজন হাবে কাকে পাবো? দেখো, রাইজন আমি 3টে প্লেয়ারকে পাচ্ছি, লেবুয়ে 3টে প্লেয়ারকে, 4টে প্লেয়ারকে পাচ্ছি। এতে কিন্তু দুকোনা পাচ্ছি, সাইকেলে দুটো পাচ্ছি, তাই তো? সবাই তো উঠে গেছে। রাইজন আমি পাচ্ছি দারুণ একটা দারুণ প্লেয়ার, যেটা হচ্ছে মানবীর কিয়ান, লাল জুলনা ছান থেকে। এই ছান থেকে আমিও রাইজিংয়ে পাচ্ছি সিজনটায়। আমি লেবুইয়ে পাচ্ছি, লেবুইয়ে পাচ্ছি লিস্টন কলাসোকে, ডিজাইন ড্যাচিককে, সাইন চক্রবর্তীকে। এই ঘরের প্লেয়ারকে পাচ্ছি, প্লেয়ারে পাচ্ছি। আমি অ্যাটাকিং গায়ে পাচ্ছি দুকোনা প্লেয়ারকে, এটা বলা আছে। সাকার আব্দুল সামান, রবসান রবিনুকে পাচ্ছি। রবসান অ্যাটাক খেলালে ম্যাচ বেরোনোর চান্স আছে, তাই তো? একে পাচ্ছি। নিয়ে যাবে কাকে পাচ্ছি, একটা প্লেয়ার দুটো স্ট্রাইকে কাকে পাচ্ছি, জেবি ম্যাকেলেন, আমার সুয়েল আহমেদ ধর। দেখো, এই টিম নাকি এত সুন্দর টিম, নাকি স্টপার লাইন সব কিছু আছে, যেটা গোল প্লেয়ার হলে টিম স্ট্রং হয়ে যেতে পারে টিমটা, তাই তো? তো এই আপডেট ছিল। আমি এত আপডেট পেয়ে গেছি ইস্ট বেঙ্গল ব্যাপারে। ইস্ট বেঙ্গলের আপডেট যেটা হচ্ছে, ইস্ট বেঙ্গল অফিসিয়ালি পরিস
সেন্টার ব্যাক একটা স্প্যানিশ সেন্টার পরিস ক্যাপিসাডি 1 বছর চুক্তিতে সাইন করেছে। আজকে কিছুক্ষণ আগে কেবিল সেভিলিও ইনস্টাগ্রামে লিখে গুড বাই জানিয়ে দিয়েছে। কেন তিনি লিখেছেন, হারসা দলে খেলে আমি একটা বছর চ্যাম্পিয়ন করতে পেরেছি এই ক্লাবটাকে। ক্লাবের চ্যাম্পিয়ন করে আমার কোচ আমাকে দেখে নিয়েছে ইন্দোনেশিয়া, এটা ইন্দোনেশিয়া দলে পাড়ি দিচ্ছি। এইটা বলে মাঠ ছাড়লেন কেবিল সেভিলিও, ক্লাবের ছেড়ে চলে গেলেন, দল ছাড়লেন এই আর্জেন্টাইন ফুটবলার, তাই তো। নেক্সট আপডেট হচ্ছে সন্দেশ ঝিঙ্গাকে আমাদের সন্দেশ ঝিঙ্গা যদি মনমানে দলে আস্তে প্রস্তাব দিয়েছিল রাহুল ব্যাকের আগে। রাহুল ব্যাকের যখন মনমানে দল চুক্তিবর্তী সুই করে ফেলেছে, তখনই সন্দেশের প্রস্তাব দিয়েছিল যে আমি মনমানে দলে খেলে অবস্থান নিতে চাই। যেটা সবাই চায়, ভারত ছাড়া দলে কেনা খেলতে চায়, সবাই চায় মনমানে দলে খেলে, শান্ত মনমানে খেলে অবস্থান নেবে। 3.5 বছর 2 বছর চুক্তি বাড়িয়ে নেবে মনমান পড়ে যায়। তো এই সনিজি যদি এত কথা মনমান বলছে, সনিজি যদি আনতে পারে মনমান যে ম্যাচ জিততে পারে, তাই তো। দরকার নেই সন্দেশ আসা নিয়ে এখন দুশ্চিন্তা রয়েছে। সন্দেশের পোস্ট যখন নিজে পাঠিয়েছে সন্দেশ মনমানকে, মনমান রিজেক্ট করেছে। মনমান যখন সন্দেশ প্রস্তাব পাঠিয়েছে সন্দেশ রিজেক্ট করে দিয়েছে। আমি সন্দেশ বলছি গোয়া খেলে অবস্থান নিতে চাইছে সন্দেশ সিংহা। এই ছিল ভিডিও। আরেকটা বলে যে আকাশ বিদাকে টার্গেট করতে হবে আগের সিনে মনমান। আকাশ বিদাকে এখন মনমান নেবে না, কারণ মনমান 3টে লেফট ব্যাক হয়ে গেছে, সুভাশিস বোস, অভিষেক তিজ্জাম ও রবীন্দ্রনাথ মান্ডিকে। 3টে লেফট ব্যাক মনমান হয়েছে, আর লেফট ব্যাক নিয়ে হবে সুভাশিস বেকআপ হিসেবে পেয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ মান্ডিকে, দেখো অভিষেক পেয়ে যাচ্ছে। এই 3টে প্লেয়ারকে মনমান কিন্তু পেয়ে যাচ্ছে। কেন অভিষেককে এই এই আকাশকে নেবে? আকাশকে প্লেস কিনে নেবো। এখন আকাশকে 2.5 কোটি 50 কোটি টাকা দিতে হবে ট্রান্সফার ফি, দরকার কি? না আকাশকে পরে আগের সিজনে 1.13 crore দিয়ে নিয়ে চলে আসবো ট্রান্সফার ফি দিয়ে পরের সিজনে। এই সিজনে দরকার নেই, আমাদের তো অপশন রয়েছে। আমার কি দরকার এত প্লেয়ার নেওয়া? প্লেয়ার গেম টাইম পাবে না, তারপর চলে যাবে। যেমন বাইসন মুর্মু, যে বাইসন আসলো না, পারভেজ সিং আসলো না পাঞ্জাব থেকে, ওরা জানে আমি মুর্মু গেম টাইম পাবো না, তাই না? তো এই হচ্ছে নিয়ম। তো এত যে আপডেট পেলাম, যে এতগুলো আপডেট যে শেয়ার করলাম তোমাদেরকে, তোমরা হচ্ছে আরও আপডেট শেয়ার করো। তো এই এতগুলো আপডেট শেয়ার করলাম। এবারে যেইবার সত্যি কথা বলে যে স্প্যানিশ যে ইসরো সাইন করে ফেলেছে, আগামীকাল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে দুপুর 3টের সময় সিএফএল এর প্রথম ম্যাচে, যেখানে নামবে মোহনবাগান ভার্সেস খিদিরপুর। তো এই ম্যাচটা 3টের সময় দেখতে পারবে মোহনবাগান হোম গ্রাউন্ডে সিএফএল কলকাতা থেকে। এই জন্য লাইক করে সাবস্ক্রাইব করো, বাই বাই।